রাধিকা হলেন অনয়া রাধিকানন্দন। অতএব অনয়া রাধিকানন্দন সম্যক প্রকারে যিনি আরাধনা করতে পারেন, কৃষ্ণের যত বাঞ্ছা রাধাতেই হয়, কৃষ্ণ বাঞ্ছা পুত্র দুঃখ আরাধনে। অতএব রাধিকা নাম পুরাণে বাখানে ভগবানের যত বাসনা, সমস্ত বাসনা রাধানি পূর্ণ করতে পারেন, কোন শতকোটি গোপীও পূর্ণ করতে পারেন না। এই জন্যই কৃষ্ণ কি করবেন, মণ্ডলী ছাড়িয়া গেলে রাধা অন্বেষিতে শতকোটি গোপীকে ত্যাগ করে রাধাকে অন্বেষণ করতে চলে গেলেন। ইতস্তত ভূমি কাহানা রাধা পাইয়া বিষাদ করেন কাম বাণী ক্ষিন্ন হইয়া। বহু অন্বেষণ করলেন, অন্বেষণ করার পরও পেলেন না। যমুনা পুরীনে গিয়ে যমুনা পুরীনে বসে বসে বিষাদিত রাধা নাম জপ করছেন, রাধে রাধে বলে ক্রন্দন করছেন কৃষ্ণ। শতকোটি গোপীতে নয় কাম নির্বাপন, ইহাতে অনুমানী শিলাধিকার গুণ। কৃষ্ণের বাসনা পূর্ণ করবেন, কারো সামর্থ্য নাই। শতকোটি গোপী কারো সামর্থ্য নাই। কাম শব্দ এখানে প্রেম। প্রেমৈব গোপরামানাম কামৈত্যমাত প্রথাম। কাম ক্রিয়া সন্মতারে কহি কাম নাম। অতএব গোপীগণের প্রেমকে এবং শাস্ত্রে কাম বলা হয়েছে। ইহাতে অনুমানে শিলাধিকার গুণ। এটি অনুমান করা যায় রাধারানীর মহিমা, রাধারানীর গুণ কতখানি। শতকোটি গোপীকে ত্যাগ করে একা রাধারানী নাই, রাধারানীকে অন্বেষণ করার জন্য কৃষ্ণ শতকোটি গোপীকে ত্যাগ করলেন।